নমস্কার। বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর গ্লোরিয়াস 20 ইয়ার্স দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড আমরা আজকে পুজো পরিক্রমা সকাল থেকে দেখাচ্ছি উত্তর কলকাতায়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। প্রতি বছরই আমরা এসে পৌঁছাই, দেখাই বাগুইআটি ও শ্রীনগর বন্ধুমহল দুর্গাপুজো দুর্গোৎসবে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে স্বরূপদা। আমি শুনে নেব এবছরের কত বর্ষ এবং তার সাথে এবছরের পরিকল্পনা। সবার আগে তো বলো কলকাতা টিভির সমস্ত দর্শককে জানাই আগাম শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা। আমরা এবছর 44তম বর্ষে আছি। আমাদের এবছরের ভাবনা হচ্ছে 12 ইয়ারি। খুব তাড়াতাড়ি উচ্চারণ করলে হয় 12 আরি। এখন এই 12 আরি শব্দটি আমাদের কাছে খুব প্রচলিত, আমরা সবাই জানি 12 আরি পুজো, 12 আরি তলা, কিন্তু আমরা কোনোদিন ভাবার চেষ্টা করিনি বা বোঝার চেষ্টা করিনি 12 আরি শব্দটি এলো কোথা থেকে, কেনই বা এলো। তো আমরা এখানে একটি সুন্দর গল্প দেখাবো, যে গল্পটি ইতিহাসের পাতায় সম্পূর্ণভাবে খুঁজে পাওয়া যায় না। আমরা খুব ভালো করে জানি যে পশ্চিমবঙ্গে পুজো শুরু হয়েছিল প্রায় 1600 শতাব্দীর সময়। তখন প্রথম শুরু হয় তাহেরপুরে কংসনারায়ণের বাড়িতে। কিন্তু একটা বেসিক ব্যাপার ছিল যে সেই পুজোতে কিন্তু সাধারণ মানুষের কোনো অ্যাক্সেস ছিল না। জমিদাররা, রাজারা কেবলমাত্র তারাই করতে পারতো পুজো। এই করতে 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 পুজো যখন অনেকটাই প্রভাব বৃদ্ধি করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তখনও কেউ সেই পুজো অ্যাক্সেস করতে পারত না। 1790 সালে রাজা বল্লভ সেনের সময় হুগলির গুপ্তিপাড়ায় সেনবাড়িতে একটি দুর্গাপুজো হচ্ছিল। সেই পুজোতে লেঠেলরা অপমান করে লোকজনদের বার করে দেয়। তখন গুপ্তিপাড়ার 12 জন ব্রাহ্মণ মিলে ঠিক করে যে 12টি গ্রামকে নিয়ে চাঁদা তুলে পুজো করবে এবং তৈরি করে বিন্দুবাসিনী 12 আরি পুজো সমিতি। প্রথম 12 আরি পুজো হয় জগদ্ধাত্রী পুজো, কারণ ততদিনে দুর্গাপুজো শেষ হয়ে গেছিল। এই যে 12 আরি পুজোর প্রচলন শুরু হয়, সেটা পরবর্তীকালে 1911 সালে কলকাতাতে সার্বজনীন পুজোতে পরিণত হয় এবং আজকে ইউনেস্কোর বদান্যতায় সেটা বিশ্বজনীন হয়ে গেছে। একটি ছোট্ট জিনিস, সেটা হচ্ছে মানে আমরা কেন করছি এই পুজোটা, একটু যদি ভাবি, এই 12টা লোক সেদিন যদি সিস্টেমের এগেনস্টে না গিয়ে যদি এই সিদ্ধান্তটা না নিত বা এই সাহসটা না দেখাতো, আমরা কি আজকে রাস্তায় নেমে দুর্গাপুজোটাকে এনজয় করতে পারতাম, এই ফেস্টিভ্যালটাকে এনজয় করতে পারতাম? এটা মানুষকে জানানো খুব দরকার। ইতিহাসের পাতায় এটা লেখা নেই, সেটাই মানুষের সামনে তুলে ধরার জন্য এবার আমাদের প্রস্তুতি। অসাধারণ অসাধারণ। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার। নমস্কার, আপনারা শুনলেন বাগুইহাটি বন্ধুমহল ক্লাবের এবারে থিম স্বরূপ বলল। আমার খুব ভালো লাগে, এরা এত সুন্দর করে অল্প জায়গার মধ্যে, বাস রোড, এটা বাস যাচ্ছে তার পাশে অল্প একটুখানি জায়গা পায়, তার মধ্যেই কিন্তু এই স্বরূপ এবং তাদের ক্লাবের সবাই যে এই উদ্যম, যে ব্যাপারটা, ইচ্ছা, সেইটাকে নিয়ে যে এগিয়ে চলে। কয়েক বছর ধরে আমি আসি এবং দেখি, এবং সত্যি পাগলামো এটা, আমাদের সাথে তো এরাও মিশে গেছে এই পাগলামোতে। আসবেন আপনারা সবাই, দেখতে আসবেন। এবং আমাদের এই যে দুর্গাপুজো, যে আমরা সারা রাত জেগে দেখি, স্বরূপ যেটা বলল, এই যে উন্মাদনা আমাদের মধ্যে এসেছে, এই যে 12 জন, তারা যদি না থাকতেন তাহলে এই আমাদের 12 কোটি মানুষ বা 1200 কোটি মানুষ, গোটা বিশ্বের লোক, আমি আজকে দেখছিলাম ইউনেস্কো থেকে টিম ঘুরে বেড়াচ্ছে, তারা এসেছেন এবং আমাদের সমস্ত ক্লাবগুলো ভিজিট করছেন তারা। এই যে উন্মাদনা, এই যে পাগলামো, সত্যি পুজো পাগল, আমরা সবাই পুজো পাগল, এইটা কিন্তু হতো না। এবং সেইটার ইতিহাস দেখবার জন্যই আপনাদের অবশ্যই অবশ্যই আসতে হবে বাগুইহাটি বন্ধুমহল ক্লাবে। অবশ্যই আসবেন, খুব খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এবার স্বরূপদাকে আমার একটি শেষ প্রশ্ন, যেহেতু 12 ইয়ারই কথাটা উঠলো এখানে, তো আমরাও 10-12 মিলেই কিন্তু এই পুজো, সবাই সবার জন্য। তো সেখানে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 20 ইয়ার্স, গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর উত্তীর্ণ করলো। তার সাথে বলো কলকাতা টিভি আছে, তো সাথে 5 বছর হলো। তো সেই দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বলো কলকাতাকে নিয়ে যদি দুটো শুভেচ্ছা বার্তা দিই। হ্যাঁ, প্রথমেই আমি দর্শকদের আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছি এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড বা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের সম্পূর্ণ টিম, বলো কলকাতার টিমই কিন্তু সবসময় সবার আগে আসে কভার করা বা প্রাইজ সংক্রান্ত বিষয় সবকিছুতেই। এবং আমরা এই ব্যাপারে খুবই কৃতজ্ঞ যে এই আপনাদের টিভির মাধ্যমেই মানুষ জানতে পারে তাড়াতাড়ি এবং পুরো
ঢলটা, মানুষের ঢলটা আমাদের প্যান্ডেলে চলে আসে, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সাথে আছি সবসময়। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।